তারা গণপর্যটনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ঘর ভাড়া দ্রুত বাড়ার বিরুদ্ধে। মায়োরকায়, ক্যানারি দ্বীপপুঞ্জে, বার্সেলোনায় চলছে প্রতিবাদ। স্থানীয়রা মনে করছেন তাদের পাশে ঠেলে পর্যটকদের দিকে ছোটা হচ্ছে। পর্যটন খাত থেকে কোটি কোটি টাকা আয় হলেও তার সুফল স্থানীয়রা পাচ্ছেন না। যথেষ্ট হয়েছে, সবকিছু পর্যটনকে কেন্দ্র করে ঘুরছে, আর আমরা ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি না। সার্দিনিয়া অবশ্য এক ভিন্ন উপায়ের কথা জানাচ্ছে। ইটালির ছোট্ট এই দ্বীপটিতে 16 লাখ মানুষ বসবাস করেন, আর গত বছর সেখানে পর্যটকের সংখ্যা ছিল 75 লাখ। অনেক মানুষ। তা সত্ত্বেও সামলানো গেছে, কারণ সার্দিনিয়া সবাইকে অন্তর্ভুক্ত করে পর্যটনকে টেকসই করেছে। 30 বছর আগে থেকেই এই খাত সংশ্লিষ্টরা পানি সাশ্রয়, বর্জ্য কমানো এবং স্থানীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দিয়েছেন। এখানে খাবার টেবিলে যা কিছু আসে, যেমন সবজি, টমেটো, হয় আমাদের নিজেদের বাগানে উৎপাদিত অথবা দ্বীপের মধ্যেই খুব কাছাকাছি কোথাও থেকে আনা। মাছ এবং মাংসের ক্ষেত্রেও তা প্রযোজ্য। 90% পণ্য স্বল্প দূরত্ব থেকে আনা হয়। বিস্তৃত এই রিসোর্টে 1400 অতিথি থাকতে পারেন। গাড়ি নিষিদ্ধ। তার বদলে ইলেকট্রিক বগি ব্যবহার করা হয়, আর সেগুলো চলে ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে। সার্দিনিয়ায় রোদের অভাব নেই। লরেন্সো জানুচ্চি 30 বছরেরও বেশি সময় আগে রিসোর্টটি তৈরি করেছেন, এবং সে সময় তিনি পরিবেশের উপর এত বড় রিসোর্টের প্রভাব কমানোর বিষয়টি মাথায় রেখেছিলেন। যেমন প্রতিদিন এখানে 10 লাখ লিটার পানি ব্যবহৃত হয়, এবং সার্দিনিয়ায় পানীয় জলের ভয়াবহ অভাব রয়েছে। জুলাইয়ের শেষে আঞ্চলিক সরকার দ্বীপটির কিছু অংশে জল জরুরি অবস্থা ঘোষণা করেছে। জানুচ্ছি অবশ্য অনেক আগেই নিজস্ব জলাধার তৈরি করেছেন।